আমার মিসেস দৌড়ুয়া স্কুলে আছেন এখানে। তা আমি বললাম যে একটা যদি হয় এইটা আপনার হোক, এবং এই স্কুলের জন্য আমি নির্দ্বিধায় বলতে পারি এই স্কুলের জন্য বলরাম বাবু ওয়াজ ফিটেস্ট পারসন ফর দিস স্কুল। এই স্কুলের জন্য বলরাম বাবু একদম আমরা যারা ছিলাম আমরা ফিটেস্ট ছিলাম, আমি নিজেও একদম ফিটেস্ট ছিলাম। সেই দিকটা পূরণ করছে। আমার মনে হয় যে এলাকাবাসী আপনারা একজন সুনামধন্য টিচারকে হারাবেন, আপনারা একজন সুনামধন্য অগ্রপথীকে হারাবেন, যার দিন নির্দেশনায় আপনাদের বাচ্চাগুলো সুন্দর পরিবেশে মানুষ হচ্ছিল। আমি আশা রাখি যারা শিক্ষকবৃন্দ আছেন এই ঘাটতিটা যেন আপনারা পূরণ করবেন ইনশাআল্লাহ। আমার এইটা আপনাদের কাছে প্রত্যাশা। আর অনন্দার আরেকটি জিনিস বলবো, যেহেতু আমরা একই ওয়ার্ডের বাসিন্দা বীরগঞ্জের, তো থেকেই ওনার সাথে ওনার পরিবার কৃষ্ণচন্দ্র দাদা আছেন, ওনার পরিবারের সাথে আগ থেকে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। ওনার ছেলে আমার মেয়ের সাথে একসাথে পড়ালেখা করছে। ওনার মিসেস অত্যন্ত সৎ প্রকৃতির লোক এবং অত্যন্ত সোশ্যাল টাইপের লোক। তার পোশাক আশাক সব কিছু আমার কাছে অত্যন্ত রেসপেক্টেবল পার্সন আমি মনে করি। এবং বর্ণনদাও অত্যন্ত ভালো মানুষ, সবসময় হাসি মুখে কথা বলেন। কোনোদিন আমি দেখলাম না যে কোনোদিন সে রাগে একটা কথা খারাপ করেছে। যদি রাগে কথা বলতেও হয় সেটা ঘোরার পিছায় এমন ভাবে করলো যেন ওটা রাগের কিছু থাকে না। তো এই মানুষটাকে আমরা সকলের পক্ষ থেকে দোয়া করব, ওনার ভবিষ্যৎ যেন সুন্দর হয়। এবং সুন্দর তো হবে, সুন্দর তো হয়ে আছে। তুই ছেলে বৌমা বিশেষ করে আর কি চাওয়া পাও, আমরা যেটা পারি না সেটাও কি করছি। এই জন্য আল্লাহ তাআলা আপনার সেই ইউ আর রিওয়ার্ডেড বাই আল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছ থেকে আপনি খুশি করাইছি। এখন আপনার সময়, যেহেতু বাড়ি আপনার এখানে, ম্যাডামকে রাখতে আসবেন, মাঝে মধ্যে একটু ঝু মারবেন, আসে একটু তদারকি করবেন যে কেমন চলছে স্কুল। পরিশেষে আমার দীর্ঘায়িত না করে এলাকার যারা আপনারা আছেন অনেকে চিনেন না, চিনাটা যেন থাকে একটু ভালো করে দেখে নেন, যাতে সালাম বিনিময় হয়। আর আমিও চিনার চেষ্টা করবো গাড়িতে আপনারা সবাই ভালো থাকেন। আর আরেকটা জিনিস শেষে না বললেই নয়, বর্ণাম বাবুর আরেক ছেলের বোধহয় বিয়ে সঙ্গে হয়নি এখন নাকি, দাওয়াতটা যেন বাদ না পড়ে যাবে। হ্যাঁ, অবশ্য মানুষ হিসাবে এই দাওয়াতটা আজকে আমি চাই দিলাম সবাই, বিশেষ করে অবসরকে দিয়া তারপর বাকি পেতে দিই। সবাই ভালো থাকে, সুন্দর থাকে, ওনার ভবিষ্যৎ জীবন, ওনার ভবিষ্যৎ জীবন সুন্দরময় হোক, ভরকর্ময় হয়ে উঠুক, এই প্রত্যাশা কামনা করে আল্লাহ দরবারে এই প্রার্থনা করতেছি তার ভবিষ্যৎ জীবন যেন আরো সুন্দর সহজ সরল হয় এবং মানুষের সাথে যেভাবে উনি চলছিল তার সাথে আরো বেশি ভালোভাবে চলতে পারে এই প্রত্যাশা কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনারা যেখানে উপস্থিত হয়ে এতক্ষণ ধৈর্য ধরে যে আছেন, এই জন্য আমার গোলাম মোস্তফার তথা এই হেডমাস্টারের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাই। আর একটা জিনিস বলবো, আমি আমার যারা টিচার আছেন, আমার মোবাইলটা হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, যেই হোক আমাকে একটু কল মারবেন মাঝে মাঝে, তাহলে আমি কোথাও সেভ করতে পারবো। এই আশাবাদ কামনা করিয়া সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকে যারা দাওয়াত দিচ্ছেন, যারা খাওয়াইলেন ভালো মতো, তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে ফারুক সাহেব দাওয়াত দিয়েছে, এই যে স্যার, যারা ম্যাডাম অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে সকলদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছেন আমাদের, তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকি, সুন্দর থাকি, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। স্যারের স্মৃতিচারণাটা সেই 2002 সাল আমাদের স্যার যখন এখানে জয়েন করেন তারও আগে থেকে আজকে আমরা যে স্যারকে